যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের। তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের নানান আলোচিত খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহের মধ্যে আবারও লেবাননের হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন স্টেট সিকিউরিটির কর্মকর্তা রয়েছেন। এক প্রতিবেদনে সিবিএস নিউজে তথ্য জানায়। হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে প্রাথমিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে কফর শুবার পাহাড়ে ইসরায়েল একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। গত সপ্তাহে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর ইসরায়েলের বিমান হামলায় 2 ব্যক্তি নিহত হন এবং জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল পাল্টা বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে অন্তত 9 জন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফ এর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, আবার লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এদিকে তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেল এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ইমেইলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ। দেশটির বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটি ইমেল পাঠিয়েছে অজ্ঞাত ব্যক্তি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমেল হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর CISF এর জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি। এদিকে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ এলাকার 8 জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা এসব কথা বলেন। আইজি সূর্যকান্ত শর্মা বলেন, উত্তরবঙ্গের 8 জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগানোরও উদ্যোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তরবঙ্গের 8 জেলায় রয়েছে 1937 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, CCTV ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সীমান্তে বেড়া দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।